হ্যাঁ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। যাই হোক, প্রতিদিন তো আপনাদের সামনে রান্না বান্না হাবিজাবি কত কিছু নিয়ে আসি। আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম। আশা করি আজকে এটা খাইলে সবাই পাগল হয়ে যাবেন, কারণ আমি যখন প্রথম দোকানে থেকে কিনে খাইছিলাম আমি একটু পাগল পাগলই হয়ে গেছিলাম। এত ভালো লাগছে, এত মজা লাগছে, তখন ভাবলাম যে এইটুকু খাইয়া তো আমার পোষাইবো না, এটা তো আমার দাঁতের এক কিনারই পড়ে থাকে। তখন চিন্তা ভাবনা করে গবেষণা করে নিজেই বানানোর চেষ্টা করলাম, দেখি পারি কিনা। হাঁসে পারে, মুরগি পারে, আমি পারবো নাকি? পারতে পারতে পাইরেই গেলাম। যাজ্ঞা, পারতে পারতে যেহেতু পাইরেই ফেলাইছি, ভাবলাম এটা আর আমি আমার কাছে গোপন রাখবো কি জন্য? সারা বাংলাদেশে, সারা দুনিয়ায় জাহির করে দিই। যাজ্ঞা, পারতে পারতে আমি যেহেতু পাইরে ফেলাইছি, তাহলে আপনারাও পারবেন। বেশি কিছু লাগে না, সাদা তিল আর গুড় থাকলেই হয়ে যায়। তারপরেও বাদাম যদি আপনারা দিতে চান দিবেন, না দিতে চাইলে ঘরে না থাকলে জোর নাই। অনেক গরম, সম্ভব না হাতে ধরা। তারপরেও গরম গরম না বানাইলে আবার শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন আর নাড়ু শেপটা দেওয়া যাবে না। আপনারা যদি কেউ এইভাবে, সাদা তিল তো শরীরের জন্য অনেক উপকার, ওমনে তো খাওয়া যায় না। আমার বাসায় গুড় ছিল, শীতের মধ্যে নিয়েছিলাম কিনা, সেই গুড় ছিল। তো ভাবলাম যে কি করা যায়, এখন তো শীতও নাই, কোনো পিঠা এখন খাওয়া ভালো লাগবো না। তো ভাবলাম যে ঘরে বাদাম আছে, তারপরে সাদা তিল নিয়ে এলাম কিনা। সাদা তিল কিন্তু সস্তা, এক পোয়া মাত্র 100 টাকা। আপনারা চাইলে এইভাবে ঘরে বানায় খাইতে পারেন, বাচ্চাদের খাওয়াইতে পারেন। রোজার পরে, আগে তো রোজার মধ্যেই সারাদিন না খায়া থাকা যায়, খারাপ লাগে না, কিন্তু বিকাল হইলে বা সন্ধ্যা হইলেই যেন সবার খিদা লাগে, ছোট বড় সবারই কিছু খাইতে ইচ্ছা করে। তা রোজার সময় তো ইফতারি করতাম আমরা, ভালোই লাগতো। এখন দেখা যায় সারাদিন যাই খাক না খাক, কিন্তু সন্ধ্যা হইলে কি খাবো কি খাবো একটা খাইতে ইচ্ছা করে। সব সময় বানায়ও দেওয়া যায় না একটা জিনিস, এজন্য এগুলো থাকলে ঘরে বাচ্চাদের দেওয়া যায় যে খাও, পুষ্টিকর খাবার, ভালো লাগবে খাইলে, উপকারও হবে, খাওয়াও হবে। এগুলো আমরা বাইরের থেকে কিনে এনে খাই। এই বাদাম ছাড়া শুধু তিলের নাড়ুই একটা 5 টাকা পিস। তা আমি ভাবলাম এত সহজ একটা রেসিপি, আমরাও তো পারি ঘরে বানাইতে, কেন বাইরের থেকে? বাইরে কিভাবে না কিভাবে বানায়, কি দেয়, আমরা তো দেখি না। আমরা ঘরেই তো বানায় দিতে পারি বাচ্চাদের। এই জন্য এই, আর আমার ছেলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে, ছেলে ছোটবেলার থেকেই বাইরের একটা জিনিস খায়। বাইরে একটা জিনিস খাইলে তারপরে যদি বলি যে আমি এটা ঘরে বানাইতে পারবো, আমি এটা ঘরে করে দিতে পারবো, তাহলে আমার ছেলে, মা এটা ঘরে, তাহলে এটা ঘরেই করে দিবা, বানাই দিবা। বাইরে থেকে ভালো না, ঘরে বানাই দিবা, একটু বেশি খাইতে পারবো, আবার পুষ্টিকর হবে, ফ্রেশ ভালো হবে। এই জন্য ছেলে আল্লাহর রহমত আমি যা বানায় দিই ওটা ও খুব পছন্দ করে, খায়, আর বলো মা খুব মজা হয়েছে, ভালো হয়েছে, ঘরেই বানাবা। ছেলেটা আবার আল্লাহর দয়ায় খুব লক্ষ্মী, মানে ঘরে একটা করে দিলেই সে খুশি। এই তো, এই যে এইভাবে, এখনো গরম, আমারগুলো সবগুলো সাইজ একরকম হয় না, ছোট বড় হয়ে যায়, কারণ গরম তো তো ই করে নিতে পারি না। আপনারা কি করবেন, গরম মানে কে তেল দিয়ে নেয় হাতে, আমার কাছে মানে তেলের থেকে পানি, হাতটা পানি দিয়ে ভিজাই নিলে ভালো হয়, লাগেও না হাতে, আবার হচ্ছে ঠান্ডা থাকে, গরমটা হাতের মধ্যে মানে এগুলো গরম গরম বানাইতে গেলে হাতে ফুসকায় পড়ে যায় অনেকের। আমার শ্বশুর এখন নাই, বেঁচে নাই। আমার শ্বশুর যখন ছিল, আমরা গ্রামে কম যাই, খুব কম যাই, দূরে তো কম যাওয়া হয়। তা আমার শ্বশুর আসতো, আমার শ্বশুর নিয়ে আসতো নারকেলের নাড়ু বানায়। আমরা অবশ্য, আমি হচ্ছি কুমিল্লার মেয়ে, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুষ্টিয়া।
আমাদের কুমিল্লা নারকেল কম, আর নারকেল দিয়া তো এটা সেটা খাওয়া হয় না। যাই হোক, আমার শ্বশুরের অনেক নারকেল গাছ ছিল, ছিল বলতে এখনো আছে, কিন্তু এখন আর আমরা যাই না, তো এখন শ্বশুরও নাই, শাশুড়ি বয়স হয়ে গেছে, এখন আর ওগুলা শাশুড়ি দেখাশোনা করতে পারে না। মানে ডাব থাকতেই, নারকেল হওয়ার আগে ডাব থাকতেই মানুষ খায় ফেলায়, এটা নেওয়া যায়। এক একজনে বলে এই লাগবে, এই করবো ওই করবো, এরকম বলে বলে নেওয়া যায়। তা আমরা যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো 2-1টা ভাগে পাই, 2-4টা ভাগে পাই, না তো মানুষই খায়। তো আমার শ্বশুর যখন যা মানে বাইসা ছিল, তখন আমার শ্বশুর আসতো। আমার শ্বশুর মানে নারকেলের এত নাড়ু বানায় নিয়ে আসতো। প্রথম শ্বশুর, আমার শ্বশুর যখন জীবনের প্রথম আমাদের বাসায় আসছে, নাড়ু নিয়ে আসছে, আমি মনে করছিলাম ওগুলা হয়তো জলপাইয়ের আচার, শুধু গুড় আর নারকেল, আর কিচ্ছু দেয় না ওনারা। গুড় নারকেল সমান সমান, এত মজা। কিন্তু দুর্ভাগ্য, এখন আর খাইতে পারি না, এখন আর কেউ আসেও না, নিয়েও আসে না। দোয়া করি আল্লাহ যেন আমার শ্বশুরকে জান্নাতবাসী করে। আমার শ্বশুর খুব ভালো মানুষ ছিল, মানে ছেলের বাসায় আসলে কি লাগবে দেশে, মানে যদি কোনো একটা জিনিস আমার শ্বশুরের গাছ না থাকতো বা ঘরে না থাকতো, সে মানুষের কাছ থেকে চাই আনতো বলতো যে কিনেই নিব। তো গ্রামের মানুষ তো যাদের ঘরে অনেক মানে নিজেদের ঘরের জিনিস, গাছের জিনিস, গাছের ফল, ওগুলো তো আর এত বিক্রিও করে না, আবার অনেক আছে, বললে 2-4টা এমনিই দিয়ে দেয়। তা আমার শ্বশুর, আমার ছেলের খুব জাম্বুরা, আমার শ্বশুর দেশে বলে বাদাম, চীনা বাদাম রে বলে চীনা বাদাম, আর জাম্বুরা রে বলে শুধু বাদাম। তো আমার ছেলেও ছোট ছিল, আবার শ্বশুর আসলে তখন বলতো এই আমি ঢাকায় যাব, আমার নাতি ছেলের জন্য বাদাম দিবা। তো এমনি মানুষে 2-4টা দিয়ে দিত। তা আপনার নাতি ছেলের জন্য নিবেন, ওটা আবার আমরা টাকা নিব? টাকা নিত না। আমার শ্বশুর অনেক জিনিস মাথায় করে টাইনা নিয়ে আসছে আমাদের জন্য খাওয়াইতো। আমার ছেলে এখনো ওর দাদার কথা মনে পড়লে কান্না করে যে আমার দাদা খুব ভালো মানুষ ছিল, আমার খুব আদর করতো, খুব ভালোবাসতো। সত্যি আমার শ্বশুর আমার ছেলেরা অনেক ভালোবাসতো। কিন্তু কথায় আছে না, বেশি ভালোবাসা আসলেই সয় না মানুষের, একভাবে না একভাবে হারায় যায়। হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যায়, নয়তো এই যে আল্লাহ নিয়ে যায়, বেশি ভালোবাসার সম্পর্ক থাকে না। তো আমার ছেলে মেয়ের দুর্ভাগ্য যে বেশি দিন দাদা পায় নাই। আমার শ্বশুরও আবার অত একদম বয়স হয়নি, অত বুড়ো হয়নি, হঠাৎ করে আল্লাহ নিয়ে গেছে। যাই হোক, নাড়ু বানাইতে বানাইতে আপনাদের সাথে অনেক গল্প করলাম। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর বাসায় বানায় খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। সাদা তিল তো শুনি বলে যে ক্যালসিয়াম, নাকি সাদা তিল খেলে নাকি ক্যালসিয়াম হয়। তো বাদাম তিল দুইটাই অনেক পুষ্টিকর খাবার, শরীরের জন্য অনেক ভালো। আপনারা বাসায় ট্রাই করবেন, বানাবেন, খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, দোয়া করবেন। থেকে এইভাবে একে একে সবটি নাড়ু বানায় নিলাম, তারপরে ঠান্ডা করে একটা বয়মে ভরে রাখলাম। মেয়ে আসলো, মেয়েকে সারপ্রাইজ দিলাম। আর দেখেন আমার মেয়ের রিয়েকশন কি। হ্যাঁ, দেখ এটা কে কে আনছে, এটা কো এটা কে আনছে? এটা কখন কিনে আনলা? আমার পছন্দের তিলের নাড়ু, এটা কখন কিনে আনছে? এটা কিনে আনছি। হ্যাঁ, তো তুই খাইয়া ক, যদি খাইয়া কিছু না বুঝতে পারোস তাহলে তো না তুমি তো এটা কিনে আনো নাই, এটা তো কিনাই আনছি। পিনাট বাটারের বয়ম। আচ্ছা যাই হোক, একটা খুইলা দাও দেখি খাই।
তার জন্য সারপ্রাইজ। কারো বুঝার ক্ষমতা আছে যে এটা ঘরে তৈরি করা? আচ্ছা আমি খায়া দেখি। তো বন্ধুরা আমি খাইতেছি, দেখি কেমন হয়েছে। তুমি কিনেই আনতো? কিনেই তো আনছি। আমি কি কইছি কিছু? আমি তার কইছি যে আমি এটা বানাইছি। অনেক মজা। তুই যেটা মনে করবি ওইটাই। যদি মনে করস আমি কিনে আনছি তাহলে কিনে আনছি, আর যদি মনে করস না ঘরে বানাইছি তাহলে ঘরে বানাইছি। তোর স্বাদের উপরে বোঝা যাইব। আপনারাই বলুন, তুই এটা বানাইছো না আমি কিনে আনছি, আমি তো কিছু জানি না। অনেক মজা, এটা আমার অনেক পছন্দের। এই বয়মের, আমি যদি এই বয়ম নিয়ে এখন খাওয়া শুরু করি মানে সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। অনেক মজা। আমার ছেলে মেয়ে দুইজনেই পছন্দ করে। বিশেষ করে আমার হাতের যে কোনো জিনিস আমি যদি বানায়া দেই ওরা খুব, তার মানে আম্মু বানাইছে এটা? ওদের বুঝার ক্ষমতাই নাই যে আমি এটা বাহিরের মানে ঘরে বানাইছি বা তৈরি করছি। আসলে এটা এটা বাহিরের। মানে কোনোভাবেই বুঝার ওয়ে নাই যে এটা আম্মু বানাইছে। একদম পুরা যেহেতু বয়মের মধ্যে ভরছে, তা আমি ভাবছি যে কেনা, কারণ কেনাগুলা তো এরকম বয়মের মধ্যেই থাকে, এরকম বয়ম সহ কিনতে পাওয়া যায়, ছোট বয়ম বড় বয়ম। পিসও কিনতে পাওয়া যায়, আরো ছোট ছোট যে আমি যেগুলো বানাইছি এগুলোর থেকে অর্ধেক হইব, 5 টাকা পিস। আর ওটিতে তো বাদাম থাকে না, এগুলো তো আমি বাদাম অ্যাড করছি। অনেক মজা হয়েছে, আপনারও বাসায় ট্রাই করে দেবেন। খুব পুষ্টিকর খাবার, আপনারাও বাসায় এইভাবে বানায় বইমে রেখে দিবেন। বাচ্চারা অনেক মজা করে খাবে, মনে করবে যে বাহিরের, অনেক আনন্দ পাবে, মজা পাবে।